ওয়েলকাম টু সুপার শাশুড়ি কিচেন। বানাচ্ছি পাবদা মাছের তেল ঝাল। এই রান্নাটি পাবদা লাভারদের জন্য। তেল ঝাল আমরা মূলত কই মাছ, ইলিশ মাছ দিয়ে খেয়ে থাকি, কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়িতে সাবেকি রান্নায় এর চাহিদা প্রবল। পাবদা যেহেতু এক কাঁটাযুক্ত মাছ, তো অনুষ্ঠান বাড়িতে এর প্রচলন আজও জোরদার, বিশেষ করে বাঙালির যে কোনো অনুষ্ঠানে। চলুন দেখে নেওয়া যাক। আর বেশ অল্প সময়ে অল্প মশলা দিয়েও এটা তৈরি করা যায়, তাই এর চাহিদাও প্রবল। প্রথমে বানিয়ে নেব মশলার ব্যাটারটা। তার জন্য লাগছে 4টে কাঁচা লঙ্কা, 5টি শুকনো লঙ্কা, 2 চামচ পোস্ত, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। আর এই সব উপকরণ একটা মিক্সির জারে ভালোভাবে মিক্স করে নেব। এবার মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে তেল গরম হলে হালকা করে ভেজে নেব। এক্ষেত্রে বেশি মাছ একসাথে দেওয়ার দরকার নেই, যাতে ভাঙার প্রবণতাটা বেড়ে যায়। তবে মাছ ভাজার পুট হলে আপনি শিক্ষাটা আলাদা। মাছ ভাজার পর ওই তেলেই কালো জিরা আর কিছু পাকা লঙ্কা ফোড়ন দেব। এই পাবদা মাছ আর কালো জিরে একে অপরের সংবদ্ধ সংমিশ্রণ, বাঙালি রান্নার চির আবেগ। মানে ধরুন, পাবদা যেখানে আছে সেখানে কালো জিরে ফোড়ন থাকবেই। এবার এর মধ্যে মশলা দিয়ে 5 থেকে 7 মিনিট তেল ছাড়া অবধি কষাবো। আর এর মধ্যে স্বাদের জন্য পরিমাণ মতো নুন আর হলুদ দেব। মশলার স্বাদের সমতার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি চিনি। তেল ছাড়লে পাকা রং ধরলে দিয়ে দেব ফাটানো দই। আপনি ক্ষণিকেই দেখবেন আপনার মশলার কালারটা লাল থেকে ক্রমশ গাঢ় হলুদে পরিণত হয়েছে। নামানোর 3 থেকে 4 মিনিট আগে দিয়ে দেব মাছগুলো। পাবদা মাছের এই স্বতন্ত্র পরিচিত রান্নাটি আমার খুব ভালো লাগে। আমি প্রায়শই অনেক বাড়িতেই এটা দেখে থাকি। আর এই ধরনের সিম্পলি রান্না একটা ম্যাজিক আছে। মাংস তো আমরা অনেকেই রাঁধতে জানি, তবে এরকম সাদামাটা রান্না খুব কম লোকের হাতের আয়ত্তেই আসে। যাই হোক, অনেকটা বকবক করে ফেললাম। আর রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।